হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই। আমার বরের সাথে আমার পরিচয় কী করে হয়েছে। 2009-তে ওর সাথে আমার পরিচয় হয়েছে। 2007-এ ও আমাদের কলকাতায় গেছিল পড়াশোনা করতে, আর আমার তো ওকে চেনাই ছিল না। আর 2009-তে ওকে হঠাৎ আমার চেনা পরিচয় হয়ে যায়। কারণ কি, ওর কলেজটা ঠিক আমার বাড়ির সামনে, আর আমার বাড়ির ফার্স্ট ফ্লোরে ওর কিছু ফ্রেন্ডরাও থাকতো। ও আসা যাওয়া কম বেশি করতো। সেখান থেকেই ওর সাথে আমার এক টাইমে বন্ধুত্ব হয়ে যায়। 2009-এর আগস্ট মাসের 13 তারিখে ও আমাকে বলল ও আমাকে প্রচুর ভালোবাসে। আমি তো হয়ে গেছিলাম, কেন আমার ভেতরে সেরকম পদবুদ্ধি কিছুই ছিল না। আমি তো ওকে বন্ধু মনে করতাম। তারপর দেখলাম মানুষটি এতটাই ভালো যে আমিও তার হাতে হাত লাগিয়ে রেখে তার সাথে দীর্ঘদিন কাটাতে শুরু করেছিলাম। তারপর এক সময় তার কলেজ কমপ্লিট হয়ে যাওয়াতে সে ব্যাঙ্গালোর যাবে ভেবে নিয়েছিল চাকরি করতে। তখন আমি দুটো ফোন নিয়েছিলাম ভিডিও কলিংয়ের জন্য। একটা ওকে দিয়েছিলাম, একটা আমি নিয়েছিলাম। আর একটাই কথা মাথায় রেখেছিলাম, সে যদি আমাকে না ভালোবাসে তাহলে ব্যাঙ্গালোরে যেয়ে হয়তো আমাকে আর ফোন করবে না। কিন্তু না, সে আমাকে ফোন করেছিল। দীর্ঘদিন অনেক দিন ধরে কথা হচ্ছিল। কথা হতে হতে একদিন আমার বাড়ির লোক হঠাৎ আমার ফোনটা দেখে চমকে উঠে বলল, কার সাথে কথা বলি। ব্যাস, বাবাইকে বলাতেই টেনশন হয়ে গেছিল। আরও ছুটে এসে 2013 জুলাই মাসে ফুল প্ল্যানিংয়ে আমাকে নিয়ে যাবে ভেবে নিয়েছিল, যে সেদিন আমরা বিয়ে করব। আর জুলাই মাসের ঠিক 6 তারিখে আমরা দুজন মিলে কালীঘাটে বিয়ে করেছিলাম। আর সেই দিনটা বড্ড ভয় লাগছিল। খালি একটাই মনে হচ্ছিল, একটা ভরসার মানুষকে পেয়েছি যাকে বিশ্বাস করে আমি এগিয়ে যেতে পারবো। বাবার আমি প্রচণ্ড প্রিয় মেয়ে। আমার কোনো স্বপ্ন পূরণ করে না বাবা, সেটা কোনো দিনই করেনি। আর বাবা মাকে দুঃখ দিতে আমার প্রচুর খারাপ লাগছিল। কিন্তু যাকে ভালোবাসি তার সাথে জীবন কাটাবো বলে পুরোপুরি ভেবে নিয়েছিলাম। আমার ভেতরে কোনো ম্যাচুরিটি ছিল না, আজও হয়তো সেরকম নেই বোধবুদ্ধি। জানো তো, মাত্র 17.5 বছরে আমি বিয়ে করেছিলাম। তখন আমি স্কুলে পড়তাম, কিন্তু পড়াশোনাটা ছাড়া হয়নি। পড়াশোনাটা কন্টিনিউ রেখেছিলাম। বাবার ইচ্ছা ছিল আমি যেন পড়াশোনা করি। তারপরে আমরা ঠিক কালীঘাটে বিয়ে করে আমরা চলে গেছিলাম পুরো ছত্তিশগড়। আর হাওড়া থেকে ক্রস করার টাইমে বাবাকে একটা ফোন লাগিয়ে দিয়েছিলাম। বাবা তো বড্ড কান্নাকাটি। বাবা ঠিক খুঁজে ছত্তিশগড় চলে গেছিল। বাবা সেখানে যেয়ে বাবাইকে দেখে বড্ড ভালো লেগেছিল, যে না, একটা ভালো ছেলেকে পছন্দ করেছি। তাই বাবা খুশি হয়ে অনেক বড় করে রিসেপশন পার্টি দিয়ে আমাদের রেজিস্ট্রিটা দিয়ে দিয়েছিল। তখন আমি 18 বছরে পা দিয়েছিলাম। আর এদিকে শ্বশুর বাড়ি থেকে মানছিল না। পুরোপুরি আমাদের সম্পর্কটা বাবা শ্বশুর সবই জানতেন, কিন্তু মা মানছিলেন না। তাও 8 মাস পরে শ্বশুরমশাই যখন পুলিশের চাকরি রিটায়ারমেন্ট হয়, তখন আমাদের আবার রাজবংশী হিসাবে বিয়ে দেওয়া হয়। তাই আমরা অ্যানিভার্সারি ডেটটা দুটোই মানি, একটা হচ্ছে 6 জুলাই আর একটা হচ্ছে 4 মার্চ। কিভাবে এতগুলো বছর কেটে গেছে বুঝতেই পারিনি। হয়তো ভালোবাসার মানুষটি প্রচুর ভালোবাসে তাই।